রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মনাজ ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা হচ্ছে গিয়ে কার্তিক পুজোর সেকেন্ড ডে মিডনাইট থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে। আমরা সবাই চলে এসেছিলাম ঠাকুর দেখবার জন্য। রাতের বেলা আমাদের একটা কাকু আছে, টোটোওয়ালা কাকু বলেই তাকে আমরা জানি। তার সাথে আমাদের বেশ ভালো সম্পর্ক। আর একজন যে ছেলে দেখা যাচ্ছে সেটা আমাদের ভাই, মানে তারই ছেলে। তো সে ছিল আর আমরা ছজন ছিলাম। আমরা টোটো করেই ঘুরতে বেরিয়েছিলাম। তখন বাজে প্রায় 12:30। এবার 12:30টায় বেরিয়ানোর পরে সোজাসুজি আমরা বাঁশবীরের ঠাকুর না দেখে আগে কিন্তু আমরা চলে গেছিলাম শাহগঞ্জ কেওটার ওইদিকে যে ঠাকুরগুলো হয় সেগুলো। প্রত্যেক কটা ঠাকুরই তোমরা দেখতে পাচ্ছ। পরপর ফার্স্ট গেছিলাম চ্যাংড়া, তারপরে গেছিলাম রাজা কার্তিক, তারপরে রাধাকৃষ্ণ। এইসব প্যান্ডেলগুলোর ঠাকুরগুলো দেখে তারপরে আমরা এসেছিলাম এই নব উদয়ন সঙ্গে। আমার গলার আওয়াজটা একটু নাকে নাকে হয়ে যাচ্ছে, প্লিজ এটাকে একটুখানি অ্যাভয়েড করবে। একটু ঠান্ডা লেগেছে তো, আর কালকে রাতে আমরা লখনৌ থেকে আসার কারণে আমার আবার যেন একটুখানি ঠান্ডা লাগাটা একটু বেশি ইয়ে হয়েছে, কথাটা নাকে নাকে হয়ে যাচ্ছে। তো সেই জন্য তো যাই হোক, এখানে এই প্যান্ডেলটা হয়েছিল। এটাকে দেখবার জন্য, এটা কেওটার একটু ভেতর দিকে হয়েছিল। তো সবাই বলছিল না এখানে প্যান্ডেল হয়নি, পুজো হয়নি, বাট আমার মনে ছিল যে আগের বছর এখানে প্যান্ডেলটা ভালো ছিল। সেই জন্য আমি বললাম যে না না তুমি চলো, এই ভেতরে চলো, এই ভেতরে একটা প্যান্ডেল আছে। তো এসে এই প্যান্ডেলটা দেখার পরে সবাই কিন্তু খুবই খুশি হয়েছে, কারণ সবাইকার বেশ ভালো লেগেছে থিমটার উপরে যে প্যান্ডেলটা হয়েছে। আর এগুলো যেমন বানিয়ে রয়েছে, মূর্তিটা দেখো, দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি যেন মুখ চোখ খুলেই কথা বলবে। তো ওখানে ওই প্যান্ডেলটা বেশ ভালো হয়েছে। এখানের এখানের এই যে তোমার স্ট্যাচুগুলো বানানো ছিল, এই মূর্তিগুলো দেখে একটুখানি ভয় ভয় লাগছিলো, কারণ যখন আমরা এসেছি তখন কেউ ছিল না বললেই চলে। প্যান্ডেল পুরো খালি, আর আমরাই কটা লোক। যদিও এই এত রাতে ঠাকুর দেখতে বেরিয়ে একটা কিন্তু সুবিধা হয়, কারণ কোনো ভিড়ভাড়টা পাওয়া যায় না। খুব ভালোভাবে রেকর্ডিং করো, ফটো ওঠাও, যা করো করো, সব কিন্তু খুব ইজিলিভাবে হয়ে যায়। আর তার আগে প্রত্যেকটা জায়গায় দাঁড়াতে হয়, এত ভিড় থাকে। ওই জন্য আমরা প্রত্যেকবারই চেষ্টা করি যেন রাতের বেলায় একদিন বেরিয়ে যেন সমস্ত ঠাকুরগুলো দেখে আসতে পারি। ওই জন্যই আর অন্যদিন যখন সন্ধ্যেবেলায় বেরোই তখন আমাদের অত তাড়াহুড়ো থাকে না যে কোথায় যাব কোথায় যাব না, কোথায় আগে যাব কোথায় পরে যাব, এরকম ভাবতে হয় না। তো ওই জন্য আমরা এখানে এসেছি। এখানে ঠাকুরটাও দেখো কী সুন্দর। এই ঠাকুরটা দেখা হয়ে যাওয়ার পরে এই যে এটা নটরাজ, যেটা মেন রাস্তার মুখেই পড়ে এই প্যান্ডেলটা। ঠাকুরটাও খুব সুন্দর হয় এখানে। দেখো, দেখে মনে হচ্ছে এই কঙ্কালগুলোর চোখ থেকে যেন, মানে যে স্কেলিটনের হেডগুলো রাখা রয়েছে সেগুলো থেকে দেখে মনে হচ্ছিলো চোখ থেকে মানে আলো বেরোচ্ছে। তো যাই হোক, এখানে এই যে সুরছন্দমের সামনে যে অর্জুন কার্তিক হয় সেখানে, এখানে ভারত মাতাটার তো কোনো তুলনাই হয় না। কেওটার কিন্তু একটা কথা মানতে হবে, ঠাকুর কিন্তু খুব সুন্দর প্রত্যেকবারই। কেওটার ঠাকুরের কোনো আমরা ঢুকলাম বন্ধ তুলনা হয়ে হয় না। গেল। পরে ওইসব ঠাকুরগুলো দেখে আমরা প্রথমেই মানে এর আগে সাউন্ডটা তোমরা পেয়েছো, ওখানে ওইগুলো বাজছিল। তো তারপরে ওখানে খানিকটুকু আমি তোমাদের অরিজিনাল ক্লিপটাই দিয়েছি, ওখানে আর আমি মিউট করিনি। দেন আমরা চলে এসেছিলাম কিন্তু ইয়াংস্টার, মানে কাটাপুকুর, আমার মামার বাড়ির এখানকার যে প্যান্ডেলটা হয় সেটা কিন্তু সবথেকে সুন্দর প্যান্ডেল হয়েছে বলে আমার মনে হয়। প্যান্ডেলটা জায়গাটাও অনেকটা, আর এত সুন্দর ডেকোরেশন, যারা সামনে থেকে দেখেছো তাদের তো নতুন করে কিছু বলার কিছু নেই। তো তারা তো দেখেছে। এখানে অলমোস্ট এই সময় ছিল প্রায় 1:30 থেকে 1:45 হবে। তখন কিন্তু এখানের এই অবস্থা, তখনও এত ভিড় এখানে। কারণ এখানে অন্য টাইমে তো অনেক ভিড় হবে। এই যে মায়ের দর্শনও তোমাদের করিয়ে দিলাম, আমি করানোর কে, যাই হোক। তো সেখানে আমি ক্লিপটা ওই কারণেই নিয়েছিলাম যেন যারা দেখতে পাওনি তারা যেন দেখতে পাও। আমাদের অনেক এখানে বেশ খানিকটুকু সময় আমরা দিয়েছি। এখানেও কিন্তু দেখো আমি নাক টানছি, আমার কষ্ট হচ্ছে, কিন্তু তাও ফ্যাশনের আগে তো সব কিছুকে মানুষ ভুলে থাকে। তো আমারও অবস্থা হয়েছিল ওই। যাই হোক, আমি একটা ফুল স্লিভসেরই একটা কুর্তি পরেছিলাম, যদিও তাও একটা কিছু চাপা দিলে বুঝি ভালো হতো, তাহলে আর আমার হয়তো অতটা শরীরটা খারাপ হতো না। তো এখানে খানিকটুকু সময় দেওয়ার পর, কিছু ফটো নেওয়ার পরে তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে বেরিয়ে এবার এসেছি আমরা কিন্তু রাধাকৃষ্ণ পুকুরের এখানে। আমরা পিছন থেকে ঘুরে এসেছি। তো ওখান থেকে রাধাকৃষ্ণ পুকুরের প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে দেখো। ওখানে প্যান্ডেলটা প্রত্যেক বছরই ভালো হয়। আগের বছর একটা নৌকা মতন হয়েছিল। তারপরে এটা কোন একটা জায়গায় যাচ্ছি, আমি কিন্তু জায়গাটার নামটা ভুলে গেছি। তো এখানের প্যান্ডেলটাও বেশ সুন্দর মতন করেছিল। ও, এটা হচ্ছে রেনেসা। তো এখানের প্যান্ডেল প্রত্যেক বছর ভালোই করে, আর এবারও ভালোই করেছিল। আমরা অনেকটা রাতে আসার কারণে প্রায় তখন 2:45 হবে হয়তো, হ্যাঁ 2:30 যদি ওখানে পেয়ে থাকি, এখানে 2:45 3টে নাগাদ। এখানে দেখো ভেতরের ডেকোরেশনও খুব সুন্দর করেছিল।
তখনও এখানে দু একজন ছিল মানে কেওটার দিকে খালি হয়ে গেল, বাঁশবেড়িয়ার দিকে কিন্তু তখনও বেশ ভালোই লোকজন ঘোরাঘুরি করছিল। আমি এখানে ঠাকুর দেখে আমি বুঝি এখানে ঠাকুর কোথায় গেল, মানে আমি আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে পিছনে আরও জায়গা আছে। এখানে তো জায়গাটা অনেকটা, এখানে বেশ বেশ ভালো মণ্ডপটা করেছিল। আমি আসলে এই ভিডিওগুলো পুরোটা করে এই কারণেই শেয়ার করছি, যারা ভিডিওটা দেখবে তারা মোটামুটি কটা কি পুজো হয়েছে বা কেমন কেমন ডেকোরেশন হয়েছে তো সবই তোমরা জানতে পেরে যাবে। তো এটা দেখো, এটা ওই বল খেলা মাঠের পিছন দিকে একটা মানে অর্ধনারীশ্বর মতন হয়, শিব আর গৌরীর মোস্ট প্রবাবলি, হ্যাঁ। তো সেই পুজোর প্যান্ডেলটা, ওটা দেখার পরে আবার এই প্যান্ডেলটা দেখতে এসেছি। এই প্যান্ডেলটা আমি যথাসময় আমি ভুলে গেছি, এটা মিতালি হবে কিছু একটা, তো আমি ভুলে গেছি যেটা কোথাকার প্যান্ডেল, কিন্তু যাই হোক আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার যেটা কোন কোন জায়গাকার। এই যে এটা ওটা ছিল ওই মানে সোনা মামা যে প্যান্ডেলটা করে সেই প্যান্ডেলটা। তারপরে এই প্যান্ডেলটার ভেতরে আর আমরা ঢুকিনি, এটা ওনার বাবার নামে যে পুজোটা হয় জোড়া প্যান্ডেল, ওই প্যান্ডেলটা হয়েছিল, ওটা বাইরে থেকে দেখে আমরা চলে এসেছি। এটা লাস্ট রেল লাইনের গায়ে একটা পুজো হয়, সেই প্যান্ডেলটায় ঢুকেছি। এখানে এই স্ট্যাচুগুলো দেখে অনেকটা অরিজিনাল লাগছিলো। এখানে সামনের দিকে এমন করেছে যেন মদ খেয়ে পড়ে রয়েছে, তো ওখানের ওই প্যান্ডেলটা দেখে তারপর আমরা আবার এখানে এসেছি। এখানের প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছিল। এটা কোথাকার প্যান্ডেল হয়েছিল আমি সেটা ভুলে গেছি যদিও, কিন্তু এখানের প্যান্ডেলটা বেশ ভালো ছিল, বেশ লাইট টাইটগুলোও খুব সুন্দর ছিল, আর ভেতরের তোমার ইয়েও ভালো ছিল। ও হ্যাঁ, এই প্যান্ডেলটার এখানের ভেতর থেকে আমরা জানো তো বলছিলাম এই কুলো টুলো, আমার তো খুব একটা ইচ্ছা ছিল একটা কুলো খুলে নিয়ে আসি, কিন্তু আমাকে সে আর খুলে নিয়ে যেতে দেয়নি। আমরা খুব মানে চেষ্টা করেছিলাম, ছলে বলে কৌশল একটা কুলো খুলে নিয়ে আসবো, কিন্তু আমাকে খুলতে দেয়নি। বলছি পুজো দেখতে এসে তুমি চুরি করে নিয়ে যাবে? বলছি একটা তো কুলোই তো নেবো, ওটা কোনটা সোনা হিরে আমি চুরি করছি, কিন্তু সে আমাকে কুলোটাকে ছেড়ে নিয়ে আসতে দেয়নি ওখান থেকে। আমার খুব আফসোস, আমার খুব পছন্দ হতো যদি আমি একটা কুলো ছিঁড়ে আনতে পারতাম। তারপরে এখানের এই প্যান্ডেলটা হয়েছে, এটা এর আগে একবার জগদ্ধাত্রী পুজোতেও কোথাও হয়েছে, এবং দুর্গা পুজোতে আমি অন্য ভিডিওতে একজনের ভিডিওতে দেখেছি যে এটা সেখানে হয়েছিল। এখানে পাখির মানে থিমের ওপর এই প্যান্ডেলটা করেছে, এটাও বেশ খুব সুন্দর হয়েছিল। তারপরে সব থেকে সুন্দর প্যান্ডেল আমার লেগেছে এটা। খুব সুন্দর প্যান্ডেলটা, খুব সুন্দর। এটা হয়েছিল কুণ্ডুগলি। এই প্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছে, একটা কাটাপুকুরের যে প্যান্ডেলটা ছিল সেটা যেমন পছন্দ হয়েছে, এটা কিন্তু খুব সুন্দর। এখানের গানটাও খুব পছন্দ হয়েছে, আমি কেন তারও খুব পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট পরে আমাকে সে গানটা ইউটিউব থেকে ডাউনলোড করে তাকে পাঠাতে হয়েছে, যেখানে কি গানটা বাজছিল। সে যদিও অতটা বাংলা বোঝে না, কিন্তু তাও তার একটা পছন্দ হয়েছিল যে না, এখানে যে গানটা বেজেছে সেটা সে এখানে এসে দেখাতে পারবে। ওখানে ঠাকুরটা দেখে আমরা কিন্তু চলে এসেছিলাম আগন্তুকে। থিমটা খুব ভালো ছিল, এর ওপর থিম করেছিল এবছর। আগন্তুকের থিম প্রত্যেক বছরই যদিও ভালোই হয়, এমন নয় যে কোনো বছর খারাপ হয়, কিন্তু এবারে থিমটা খুব সুন্দর ছিল। সেখানে অন্য টাইমে তো অনেক বোঝাবার মানে লোক থাকে, গাইড থাকেই তাদের পুজো কমিটির লোক, বাট এবার কেউ ছিল না, বাট বুঝতে খুব একটা সমস্যা কিন্তু হয়নি। ওখানে প্রতিটা ক্যাপশন বলো বা যেমনভাবে ডেকোরেশন করেছিল সেগুলো খুব দেখে কিন্তু খুব ইজি মানুষ বুঝতে পেরে যাবে যে কী করতে চেয়েছে বা কী বোঝাতে চেয়েছে। এখানের এটা খুব ভালো করেছিল, মানে প্রত্যেকটা জায়গায় যে নারীদের ওপর কী থেকে কী হয়েছে, প্রত্যেকটা মেয়ের সাথে কেমন ব্যবহার পাস্টে হয়েছে সেটার পুরোপুরি ডিটেলস এখানে কালী ঠাকুরের দুটো চরণও ছিল। আমার বেশ পছন্দ হয়েছে এখানের প্যান্ডেল, এখানের মানে ডেকোরেশন, এখানকার থিমের কিন্তু কোনো মানে তুলনা হয় না, এখানে খুব ভালো করেছিল। ইনফ্যাক্ট আমি দেখি তা নয়, এখানে নিয়েছেও আমি কিন্তু সবাইকে দেখেছি মোটামুটি যে এখানে এরকম প্যান্ডেলগুলো হয়েছে, সবাই মোটামুটি হিন্দিতে বললে বুঝতে পারে। তো ওখানের ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছিল। এখানে ঠাকুর খুব একটা বড় হয় না, বাট সুন্দর মতন হয়েছিল। তারপরে ওখানে আগন্তুক দেখে এসে এইখানে এটা মনে হচ্ছে আমাদের কুণ্ডুগুলির ভেতরে যে ঠাকুরটা হয়, কুণ্ডুগুলি না মহাকালীতলার ভেতরে আমার ঠিক মনে পড়ছে না। এখানকার প্যান্ডেলটাও বেশ ভালো হয়েছিল,
এবার কোন প্যান্ডেলটাকে খারাপ বলবো বলার তো কোনো জায়গা নেই, প্রত্যেকটা প্যান্ডেলই ভালো হয়েছে। ওই জন্য আমি প্রত্যেকটা প্যান্ডেলের ক্ষেত্রেই যদিও আমি বলছিলাম যে ডেকোরেশন সুন্দর, এটা ভালো এটা ভালো। তোমরা তো অনেকেই দেখেছো, তো কেউ আবার এটা মনে করো না যে সব প্যান্ডেলকেই তো ভালোই বলছে, কোনটাকে মন্দ বলছে। আসলে মন্দ বলার জায়গা নেই, যারা পুজোগুলো করেন, যারা এগুলোকে ফাইনাল করেন, তারা তো আমাদের থেকে অনেক বেশি জানবে, মানে বলতে গেলে আমার থেকে অনেক বেশি জানবে। তারা ভালো বলেই এখানে এনে এত টাকা খরচা করে তারা ব্যবস্থা করে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবে।